আসসালামু আলাইকুম। সাউথ আফ্রিকা থেকে আমি শান্ত সজল। যে যেখান থেকেই দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা। তো এখন সাউথ আফ্রিকা সকাল, আর সকাল সকাল চলে আসলাম আপনাদের সাথে কিছু শেয়ার করতে। যাক আর কথা বাড়াবো না, মেইন স্ক্রিনে চলে যাই আর বিস্তারিত আপনাদের সাথে কথা বলব। তো আপনাদের সাথে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা আপনারা ইতিমধ্যে স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। বাংলাদেশ থেকে সুদূর আফ্রিকা এসেও আমাদের দেশীয় কিছু শাকসবজি এখানে আমাদের বাংলাদেশি প্রবাসী ভাইয়েরা রোপণ করেছে এবং তা থেকে প্রচুর পরিমাণে আমাদের দেশীয় শাকসবজি হচ্ছে। তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে একটা সবজি, এটা হলো করলা। আর এই করলাকে দেশীয় ভাষায় অনেক নামে চিনে মানুষ। তো আমাদের ভাষায় আমরা বলি এটা করলা। তো আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন কি সুন্দর করলা গাছ এখানে। আর এখন যেহেতু এটার সিজন তেমন একটা নেই, এই জন্য হয়তো এরকম অবস্থা। এখান থেকে প্রচুর পরিমাণে করলা উৎপন্ন হয় এবং সেই করলা কিন্তু আমাদের দেশীয় ভাইয়েরা খেয়ে থাকেন। তো ভাবা যায় যে বাংলাদেশ থেকে সুদূর আফ্রিকা এসেও আমাদের প্রবাসী ভাইয়েরা কিন্তু দেশীয় যে শাকসবজি এগুলো কিন্তু রোপণ করতেছে এবং তা থেকে কিন্তু তারা অর্থ উপার্জন করতেছে, আবার প্লাস তারা খেয়েও থাকে। আমি যদি আরেকটু সামনে যাই তাহলে দেখতে পাবেন এখানের গাছগুলো একটু ওইখানকার থেকে একটু সজীবতা রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে অনেক অংশেই ফুল আসছে, হয়তো নেক্সট মান্থে এগুলো থেকে প্রচুর পরিমাণে সবজি হবে। তো এইটাই হলো কথা যে সুদূর আফ্রিকায় এসেও বাঙালি ভাইয়েরা যে প্রচুর পরিমাণে বাঙালি সবজি, দেশীয় শাকসবজি রোপণ করতেছে, এটাই অনেক বড় ব্যাপার, তাই না? দেশের জিনিসটা যদি অন্য দেশে পাওয়া যায় তাহলে তা থেকে কিন্তু একটা ভালো লাগা কাজ করে। তো চলুন আমি আপনাদের সাথে আরও অন্য শাকসবজির ব্যাপারেও শেয়ার করি। তো বন্ধুরা, আমি চলে আসলাম আরেকটি সাইডে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কত বড় বড় লাউ। তো ভাবা যায় যে এত দূরে এসেও বাঙালি প্রবাসী ভাইয়েরা এত সুন্দরভাবে রোপণ করেছে এবং তা থেকে প্রচুর পরিমাণে ফলন হয়েছে। আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। আর এটা কিন্তু বিশাল আকৃতির, দেখছেন? হ্যাঁ, কত বড় বড়। তো জিনিসটা সত্যি একটু অবাক করার মতো। এখানে অনেক রয়েছে এরকম। হয়তো এখন সিজন না, তাই পাতাগুলো মরে গেছে। তো আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে কত সুন্দরভাবে আমাদের বাঙালি ভাইয়েরা রোপণ করেছে। তো আমি আরেকটু সামনে নিয়ে আপনাদের একটু আরও ক্লোজভাবে দেখাই। তো এখানে এই যে আরেকটি অনেক বড় কিন্তু, হ্যাঁ, অনেক বড়। তো এই সাইডটা হয়তো গাছগুলো মরে গেছে আর যেহেতু এখন সিজন না। আমি আরেকটু ভিতরে প্রবেশ করে আপনাদের দেখাই। দেখতে পাচ্ছেন এখানে আবার বাংলাদেশি মুরগিও কিন্তু রয়েছে। ভাবা যায় এত দূরে এসে আমাদের দেশীয় কিছু জিনিস দেখলে কিন্তু অবাক করার মতো, খুবই ভালো লাগে। তো আমি আরেকটু সামনে যাই, আপনাদের আর একটু ক্লোজভাবে দেখাই। এই দেখুন, এটা চিনতে পেরেছেন এটা কি? হ্যাঁ, আমাদের দেশেও কিন্তু অনেক শাকসবজি বাঙালি ভাইয়েরা কিন্তু রোপণ করেছে। তো এই যে একটা, খুব সুন্দর কিন্তু, হ্যাঁ, খুব সুন্দর। ভালো লাগলো যে এত দূরে এসেও আমাদের দেশীয় ভাইয়েরা এত সুন্দরভাবে রোপণ করেছে। এবং দেখা যায় যখন আমরা বাংলাদেশ ছেড়ে অন্য একটা দেশে যাই তখন কিন্তু আমাদের দেশীয় জিনিসগুলো আমরা অনেক মিস করি, তাই না? দেখা যায় একটু ইচ্ছে করে যে ভালো আমাদের দেশীয় যে শাকসবজি রয়েছে তা দিয়ে খেতে ইচ্ছে হয়। তো যদি আমরা বাঙালি ভাইরা এভাবে রোপণ করি তাহলে কিন্তু আমাদের দেশীয় জিনিসপত্রগুলো আমরা খেতে পারি ভালো মতো, তাই না? যাক, আমি আরেকটু সামনে যাই, আপনাদের আরেকটু দেখাই। এখানে চিচিঙ্গা রয়েছে। এটা অনেক ভাষা অনেকভাবে ধুন্দুল বলে। যাই হোক, এখানে সিম সিম তো অনেকেই পছন্দ করেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর সিম গাছ। এখান থেকে এখনও ফুল আসেনি, হয়তো পরবর্তী কিছু মান্থ পরেই আপনার ফুল আসবে। ভাবা যায় কত সুন্দর, হ্যাঁ, প্রাণবন্ত সবুজ আমাদের দেশীয় শাকসবজি বাঙালি ভাইয়েরা কিভাবে রোপণ করেছে।
এখন আমি আরেকটি সাইডে আপনাদের নিয়ে আসলাম। এখানের যে সিমগুলো আপনারা দেখতে পাচ্ছেন অনেকটাই এসে পড়েছে। প্রত্যেকটা গাছে গাছে কিন্তু সিম রয়েছে এবং প্রচুর পরিমাণে ফুল রয়েছে। তো আরেকটা জিনিস আপনাদের দেখাই, দেখুন, দেখতে পাচ্ছেন এটা কি? হ্যাঁ, কি সুন্দর দেখছেন, কত বড় মোরগ। আপনাদের জুম করে আমি একটু দেখাই। হ্যাঁ, ভাবা যায় যে এত দূরে এসেও আমাদের দেশীয় মুরগি এখানে বাঙালি প্রবাসী ভাইয়েরা পালন করতেছে। দেখুন, হ্যাঁ, চলুন আমি আরও কিছু আপনাদের সাথে শেয়ার করি। দেখুন তো এটা কি গাছ, চিনতে পেরেছেন? যদি চিনে থাকেন তাহলে কমেন্ট করে বলুন যে এটা কি গাছ। এটা হলো কলা গাছ। সুদূর আফ্রিকা, বাংলাদেশ থেকে এত দূরে এসেও বাঙালি ভাইয়েরা আমাদের দেশীয় ফল সবজি এগুলো রোপণ করতেছে। হ্যাঁ, এবং তা থেকে প্রচুর পরিমাণে ফলন হচ্ছে, সেটি আপনাদের দেখানোর জন্য চলে আসলাম। আমি আরেকটু জুম করে যদি আপনাদের দেখাই, এখানে দেখেন একটা পেঁপে গাছ, দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা পেঁপে গাছ। তো মোটামুটি আমি এখানে ভিজিট করে দেখলাম যে সব ধরনেরই শাকসবজি এবং ফল আমাদের বাঙালি প্রবাসী ভাইয়েরা কিন্তু রোপণ করেছে এবং তা থেকে প্রচুর পরিমাণে ফলন হচ্ছে। তো সেটাই আপনাদের দেখানোর জন্য চলে আসলাম। আর এটাই ছিল আজকের মূলত টপিক। তো আপনারা ইতিমধ্যে দেখতে পেলেন যে বাংলাদেশ থেকে সুদূর আফ্রিকা এসেও আমাদের বাঙালি প্রবাসী ভাইয়েরা কি সুন্দর দেশীয় শাকসবজি এবং ফল রোপণ করতেছে এবং তা থেকে কিন্তু প্রচুর পরিমাণে ফলন হচ্ছে। তো এটাই ছিল আজকের মূলত ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর সেই পর্যন্ত আমার চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে থাকবেন। সবার সুস্থতা কামনা করতেছি। দেখা হবে নতুন একটি ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।